দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং। এটা একটা স্টোরি রাইটিং। এই স্টোরি রাইটিংয়ের নাম হচ্ছে এ কিং অ্যান্ড হিজ কোর্টিয়ার্স, এক রাজা এবং তার সভাসদ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু রুলড ওভার এ কিংডম। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, দেয়ার ওয়াজ এ কিং মানে সেখানে এক রাজা ছিল, হু রুলড ওভার এ কিংডম মানে যে এক রাজ্যে রাজত্ব করতেন। হি ওয়াজ এ ভেরি প্রাউড কিং, তিনি ছিলেন খুব প্রাউড একজন রাজা, অর্থাৎ খুব গর্বিত রাজা। হি উড অলওয়েজ বোস্ট অফ হিজ পাওয়ার, তিনি সবসময় বোস্ট করতেন। বোস্ট করা মানে অহংকার করা বা দম্ভ করা, যিনি তার ক্ষমতা নিয়ে সবসময় দম্ভ করতেন। হি উড সে, তিনি বলতেন টু হিজ কোর্টিয়ার্স দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং, তিনি তার কোর্টিয়ার্সদেরকে বলতেন যে তিনি সব কিছুই কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। হিজ কোর্টিয়ার্স লিসেন টু হিম, তার কোর্টিয়ার্সরা তার কথা শুনতেও, অর্থাৎ তিনি যা বলতেন তার মন্ত্রী পরিষদ বা তার সভাসদ তারা শুনতেন, শুনতো তার কথা। অ্যান্ড অ্যাডমায়ার্ড হিম, তাকে প্রশংসা করতেন। ওয়ান ডে, একদিন, হি টুক হিজ কোর্টিয়ার্স, তিনি তার কোর্টিয়ার্সদেরকে নিয়ে গেলেন কোথায় না, টু এ রিভার সাইড, একটা নদীর ধারে, টু প্রুভ হিজ পাওয়ার, তিনি তার পাওয়ারটা দেখানোর জন্য, তার পাওয়ার প্রমাণ করার জন্য তিনি তাদেরকে নদীর ধারে নিয়ে গেলেন। দ্য ওয়েভস ওয়ার রাইজিং অ্যান্ড ফলিং, অর্থাৎ ঢেউগুলো উঠছে এবং নামছে। হি অর্ডার দ্য ওয়েভস, তিনি অর্ডার করলেন ওয়েভসগুলোকে, অর্থাৎ রাজা অর্ডার করলেন, আদেশ করলেন ঢেউগুলোকে টু মুভ ব্যাক, অর্থাৎ ফিরে যেতে। বাট দ্য ওয়েভস ডিড নট লিসেন টু হিম, কিন্তু ওয়েভসগুলো তার কথা শোনেনি যে তারা ফিরে যাবে। দ্য ওয়েভস কেম ফাস্ট টুয়ার্ডস হিম, অর্থাৎ ঢেউগুলো খুব দ্রুত গতিতে প্রচণ্ড ফাস্ট স্পিডে তার দিকে ধেয়ে এলো। দ্য কিং মুভড ব্যাক ইন ফিয়ার, রাজা মুভ ব্যাক, মানে কি পিছিয়ে যাওয়া, অর্থাৎ রাজা ভয়ে পিছিয়ে গেলেন, অর্থাৎ রাজা ভয় পেয়ে গেলেন, পিছিয়ে গেলেন। হি ফেল্ড টু প্রুভ হিজ পাওয়ার, তিনি ব্যর্থ হলেন তার ক্ষমতা প্রমাণ করার জন্য, অর্থাৎ তিনি তার ক্ষমতা প্রমাণ করতে পারলেন না। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ রং আইডিয়া, এটা একটা অ্যাকচুয়ালি ভুল ধারণা যে সব কিছু কন্ট্রোল করা যায়। দেন হি কুড কন্ট্রোল নেচার, তিনি প্রকৃতিকে কন্ট্রোল করতে পারেন। এই গল্পের মরাল হবে নেচার ক্যানট বি কন্ট্রোলড, অর্থাৎ নেচারকে, প্রকৃতিকে কন্ট্রোল করা যায় না। নেচার ক্যানট বি কন্ট্রোলড।